গতকাল রাতের বিধ্বংসী ঝড়ে তছনছ করে দিয়েছে মণ্ডলঘাট চৌরঙ্গি রেলগেট এলাকায়। যদিও বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, আর গ্রামের পর গ্রাম মানুষের বাড়িঘর গাছপালা নুইয়ে পড়েছে, কোথাও ভেঙেও গিয়েছে, ইলেকট্রিক পোল ভেঙে পড়েছে, ইলেকট্রিক তার ছিঁড়ে রয়েছে। সত্যি কথা বলতে গেলে মণ্ডলঘাট স্টেশন এলাকায় একটা ইতিমধ্যেই হাহাকার রব উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানপাটের যারা দোকানের মালিক রয়েছেন, ব্যবসায়ী বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকের উপরই এই প্রভাব পড়েছে এই ঝড়। ইতিমধ্যেই আপনাদের আমরা দেখিয়েছি যে ঝড়ের লাইনের উপরে গাছ পড়ে যাওয়ার কারণে দীর্ঘ সময় আটকে ছিল হলদিবাড়ি এনজিপি দীঘাগামী এক্সপ্রেস ট্রেন। যদিও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণেই হয়তো ট্রেন ইতিমধ্যে ছেড়ে যাবে। আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে স্থানীয় নেতৃত্বতে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই কিন্তু হাত লাগিয়েছেন উদ্ধার কাজে। দেখতে পাচ্ছেন আমার পাশেই পড়েছে লাইনের তার, আর গাছ পড়ে দেখতে পাচ্ছেন কি অবস্থায়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কিন্তু আমাদের সাথে রয়েছেন এবং আমাদের পাশে রয়েছেন। এই মুহূর্তে উদ্ধার কাজ কিন্তু করছেন। রয়েছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, সদর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, উনিও কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। এবং রয়েছেন মণ্ডল সভাপতি, তিনিও কিন্তু হাত লাগিয়েছেন এবং জোরদারভাবে উদ্ধার কাজ করছেন। এই মুহূর্তে গাছ কাটার মেশিন দিয়ে এই মুহূর্তে কিন্তু গাছ কাটা হচ্ছে, সেই দৃশ্য আপনাদের দেখাবো। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি, দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক তারগুলো স্থানীয় বাসিন্দারা কীভাবে সরাচ্ছেন। যদিও ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এই মুহূর্তে পৌঁছে গেছেন। সত্যি আরেকবার বলছি আমি যে এক হাহাকার রোড পড়ে গেছে বোয়ালমারি নন্দনপুর অঞ্চল জুড়ে। বিভিন্ন এলাকায় কিন্তু আটকে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে যানগুলো, গাড়ি চলাচল কিন্তু এই মুহূর্তে করতে পারছে না স্বাভাবিক কারণে। একটা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে চলছেন এই এলাকার স্থানীয় বাসিন্দারা। আমরা এই মুহূর্তে রয়েছি, আপনাদের বিস্তারিতভাবে পার্ট বাই পার্ট আমরা তুলে ধরার চেষ্টা করব যে কতটা ক্ষয়ক্ষতি রয়েছে। আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তাকে বলবো বিস্তারিত তুলে ধরার জন্য। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। বলছিলাম কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন? ক্ষয়ক্ষতি তো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। মানে এবার আমাকে ভোরবেলা থেকে ফোন করেছে যে এরকম 5 মিনিটের ঝড়ে এমন মানে ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, সরজমিনে না আসলে বুঝতে পারবেন না। তো আমি সাথে চলে আসছি। চলে আসার পরে আমি মোটামুটি দেখতেছি এবং প্রথমেই আমি হাত লাগাইছি যে রাস্তাটা আমার পরিষ্কার হোক, কারণ এই রাস্তা পরিষ্কার হলে মানে সব দিক দিয়ে জনজীবন সুস্থ হবে, যে কারণে রাস্তাটার কাজ লাগিয়েছি। এবং বাড়ি যত ক্ষতি হয়েছে সেটা তো মানে সবাই তো যাওয়া সম্ভব হয়নি, কারণ মানে যাওয়াই যাচ্ছে না। পক্ষ থেকে কারা এই এলাকায় এসেছেন? কে প্রশাসনের তরফ থেকে? প্রশাসনের মধ্যে থেকে কেউ আসেনি এখনো। আমরা বলেছি, ওরা বলছে আসতেছি, মানে যেহেতু মানে জানানো হয়েছে হয়তো খুব শীঘ্রই আসবে। একদম। এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে দ্রুত একদম। কি নাম, কি পরিচয়টা একটু দেখুন? সুফল সরকার, বোয়ালমারীনন্দপুর জীবিক প্রধান। আমরা এই মুহূর্তে পেয়েছি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সদর। বলছিলাম দাদা, এই যে ক্ষয়ক্ষতিটা হলো, মানে হঠাৎ করে একটা ঝড় হলো, তছনছ করে দিয়ে গেলো এলাকা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের তো ক্ষতি হয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং আগামী দিনে এনাদের পাশে কিভাবে থাকবেন? শুনুন, আমরা সকালবেলার থেকে যখন খবরটা পাই, সাথে সাথে আমরা যত নেতৃত্ব আছে আমাদের বিজেপি পার্টির, আমরা সবাই চলে এসেছি এখানে এসে, মানে এখানে রাজনীতির ঊর্ধ্বে এসে আপনারা কাজ করছেন? হ্যাঁ, একদম রাজনীতির ঊর্ধ্বে এসে আমরা কাজ করতেছি। আর যে বিষয়টা, আমরা বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন রেস্কিউ অফিসে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি। আমাদের যিনি এমএলএ অনন্তবাবু এই রিসেন্ট পাস করেছেন, তিনিও আসতেছেন আমাদের এই সরজমিনে তদন্ত করার জন্য। হ্যাঁ, কাজেই এই এলাকার বিভিন্ন যে ক্ষয়ক্ষতি, হ্যাঁ, বিভিন্ন মানুষের ঘর বাড়ি ভেঙেছে, মানুষের মানে পোলট্রির ফার্ম এগুলো একদম ভেঙে অনেক মুরগি মারাও গেছে, আমরা দেখতে পাচ্ছি। মানে এই মুহূর্তে তাদের পাশে থাকবেন? হ্যাঁ, আমরা তাদের পাশে সদা সর্বদা আছি, যতক্ষণ পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা না করতে পারতেছি। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হবে? আর্থিক সাহায্য করা হবে। আমাদের বিডিও এই মুহূর্তে বলছেন যে মানে ত্রাণ, তথাকথিত খাবার, শুকনো খাবার পাঠাবেন। হয়তো অনেকে রান্নাঘরও ভেঙে গিয়েছে। হ্যাঁ, শুকনো খাবার পাঠাবেন, সাথে ত্রিপল ব্যবস্থা করবেন। এই কিছুক্ষণের মধ্যেই আমাদের রেস্কিউ টিম এলেই ওরা পরিদর্শন করে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছে দেবে। পরিচয়টা?
আমার নাম হচ্ছে শান্তরঞ্জন চক্রবর্তী, পঞ্চায়েত সমিতি তথা জলপাইগুড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। ধন্যবাদ। দর্শক সরাসরি সেই দৃশ্য দেখছেন, কতটা ক্ষয়ক্ষতি হলো দাদা? দাদা কতটা ক্ষয়ক্ষতি? আপনার স্থানীয় বাসিন্দা। কতটা ক্ষয়ক্ষতি? আমাকে না, অনেক লোক আছে, ওদেরকে জিজ্ঞেস করো। এই এলাকার দোকানদার কারা আছে তারা? দিদি কতটা ক্ষতি হয়েছে আপনাদের? আমাদের তো ঘর একদম বাথরুম পায়খানা পরপর টোটালটা ভেঙে গেছে। বাথরুম পায়খানা ভেঙে গেছে? বাথরুম পায়খানা ভেঙে একদম চাল আরেকজনের বাড়িতে পড়েছে, আম গাছ পড়েছে, নারকেল গাছ, কাঁঠাল গাছ সব ভেঙে ঘরের চালের উপরে পড়ে আছে। এই মুহূর্তে তো বাড়িতে স্বাভাবিক পরিস্থিতি নেই। নেই কিছুটা যতটুকু করতে পারেছি ততটুকু করেছি। পঞ্চায়েত আমরা এখন এই মেশিনটার অপেক্ষায় আছি, তারা যা যদি একটু বাড়ি সাহায্য থেকে করে ওখান দেয়। থেকেও গাছ কাটতে হবে না? হ্যাঁ, গাছ কাটা যাবে। কি নাম দিদি? আপনার নামটা কি? নামটা? আমার নাম রুমা মণ্ডল, এইখানে বাড়ি? এখানকার শ্বশুর বাড়ি এইটা আমার। বলছিলাম আপনি সকাল থেকে হাত লাগাইছেন উদ্ধার কাজে, যে ব্যাপক আপনাদের অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে, আপনি একটা মণ্ডল সভাপতি, আপনি স্বয়ং নিজে হাত লাগিয়েছেন, কি বলবেন বিষয়টা? আমাদের গতকালকে রাত্রিবেলা যে ঝড় হয়েছে এখানে, তাতে আমাদের সন্ন্যাসী মোড় থেকে শুরু করে বাঁশকুণ্ঠিয়া পূর্ব পশ্চিম তাঁতিপাড়া মণ্ডলঘাট প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। আমরা সন্ন্যাসী মোড় থেকে গাছ কাটতে কাটতে প্রধান সাহেব, এখানকার বলবাই নন্দনপুর অঞ্চলের প্রধান সুফল সরকার, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শান্ত চক্রবর্তী, ওনারা উপস্থিত হয়েছেন। আমরা সবাই মিলে এখানে হাত লাগিয়ে রাস্তা পরিষ্কার করছি এবং একটু পরেই আমাদের জলপাইগুড়ি সদর বিধানসভার যে বিধায়ক তিনি এখানে এসে পৌঁছাবেন এবং এলাকার সমস্ত কিছু পরিদর্শন করবেন। আমরা সবাই মিলে এই রাস্তাঘাট ক্লিয়ার করছি এবং এলাকা পরিদর্শন করছি। পরিস্থিতি কি স্বাভাবিক হচ্ছে? পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি, তবে প্রচুর এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি সাহায্যের প্রচুর প্রয়োজন। আশা করছি আমাদের সময় সাপেক্ষে সমস্ত কিছু এই যে স্বাভাবিক ইলেকট্রিক হয়ে যাবে। পোল টোল ভেঙে রয়েছে, এই সমস্ত তার ইলেকট্রিক ছিঁড়ে গিয়েছে। আমরা আপাতত একটা অ্যাম্বুলেন্স যদি আসে, সেই অ্যাম্বুলেন্স রাস্তা দিয়ে যেতে পারবে না, মানে সেই জন্য স্বাভাবিক আমরা যান চলার ব্যবস্থা করছেন? যান চলাচলের জন্য স্বাভাবিক ব্যবস্থা করছি। আগে রাস্তার ব্যবস্থাটা করছি, পরে ভানু 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 বলছিলাম, বলছিলাম এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে মণ্ডলঘাট এলাকায়, তো কি বলবেন? অবশ্যই এটা প্রাকৃতিক দুর্যোগ। আজকে যে প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগে আমরা সবাই মিলে হাত লাগিয়েছি। রাস্তাঘাট এবং আমার বলবাই নন্দনপুর জিপির বাঁশকুণ্ঠিয়া পূর্ব পশ্চিম, বড়কামাদ উত্তর এবং অমরখানা সমস্ত জায়গায় প্রায় 5টা বুথে ভীষণভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আপাতত যে রাস্তাটা আমরা প্রথমে পরিষ্কার করার চেষ্টা করতেছি, তারপরে আমরা বিভিন্ন বাড়িঘরের দিকে মানে ইমার্জেন্সি যান চলাচলের ব্যবস্থা যাতে করবো। একটা অ্যাম্বুলেন্স যেতে পারে সেই ব্যবস্থা আমরা করতেছি। ধন্যবাদ।